হুগলি জেলার আরামবাগের বিশালক্ষী মাঠে আজ অনুষ্ঠিত হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। দুই দলের টানটান প্রতিদ্বন্দ্বিতা দেখতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলার রোমাঞ্চে দর্শক ও খেলোয়াড় দুপক্ষেরই সমান উৎসাহ চোখে পড়ে। প্রযুক্তির যুগে মোবাইল নির্ভর জীবনে মাঠভিত্তিক খেলার আগ্রহ কমে গেলেও এই টুর্নামেন্ট যেন ফুটবলকে আবার নতুন করে মানুষের মনে ফিরিয়ে আনলো। স্থানীয়দের মতে এমন উদ্যোগ সমাজে খেলাধুলোর সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের নেতারা ঠিক করেছে যে মানুষের মধ্যে সম্প্রীতি, মানুষের মধ্যে উৎসাহ, মানুষের মধ্যে উদ্দীপনা বজায় রাখতে গেলে, প্রত্যেক মানুষকে একত্রে মিলিত করতে গেলে তার জন্য করতে হবে ফুটবল। বাঙালির সেই প্রিয় ফুটবল খেলাকে আমরা জাগরিত করার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের ছোট বড় সমাজের বিভিন্ন স্তরের আমাদের ভাইরা এসে আজকে এই ফুটবল খেলাটিতে প্রত্যেক মানুষকে উৎসাহ জোগাচ্ছে। আর এখানে কটি দলের খেলা হচ্ছে আজকে? আজকে হচ্ছে আপনার 12টি দলের খেলা হচ্ছে। 12টি দলে কোন কোন দল? দেখুন, তারকেশ্বর, পুরসুরা, গোঘাট, বিশেষত গোঘাটের আজকে চারটে টিম খেলছে আজকে। এছাড়া পুরসুরা থেকে আজকে তারকেশ্বর বিভিন্ন জায়গা থেকে টিম খেলছে। একদম দেখুন, আজকে বাচ্চাদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে আজকে খেলাটা হারিয়ে যেতে হচ্ছে। সারাদিন ফোনের মধ্যে মুখ বুজে পড়ে থাকতো, শিক্ষার ব্যবস্থাও তেমন তলানিতে টিকছিল। তাই বাঙালির ভরসা জগাতে এই ভারতীয় জনতা পার্টি উৎসাহ সাথে আজকে এই ফুটবল খেলাটিকে এনেছে, যাতে ছেলেরা দেখে, শেখে যে না, আমাদেরকে জাগতে হলে, সমাজকে আগিয়ে নিতে গেলে ফুটবল খেলাকে আগিয়ে নিতে। দেখুন, ফুটবল তো বাঙালির মনে প্রাণে আছে। ফুটবলের মাধ্যমেই আজকে বাংলার প্রচুর বিকাশ হয়েছে এবং পশ্চিমবঙ্গে বাংলার খেলা যদি খুব জনপ্রিয় খেলা যদি বলেন ফুটবল আর ক্রিকেট। আর ফুটবল খেলার মাধ্যমে শারীরিক যে কসরত হয় আর শিশুদের, যুবকদের মনে যে বিকাশ হয়, এই বিকাশকে মানুষের মধ্যে জনে ছড়িয়ে দেওয়ার জন্য দুই নরেন্দ্র, এক স্বামীজি 11ই সেপ্টেম্বর শিকাগো শহরে যে বিখ্যাত ওনার যে বক্তব্যের মাঝে গোটা বিশ্বের মাঝে আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে উনি 11 তারিখে যে শিকাগো সম্মেলন থেকে আর 17 তারিখ পর্যন্ত আরেক নরেন্দ্র মোদীজির যে জন্মদিন। সারা ভারতবর্ষ জুড়ে স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল নরেন্দ্রনাথ। তো সারা ভারতবর্ষ জুড়ে আমরা নরেন্দ্র কাপ টুর্নামেন্টের আয়োজন করছি। স্বামী বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর চিকাগোয় বক্তৃতা ভাষণ দিয়েছিলেন, আর সেই দিনই আমাদের নরেন্দ্র কাপের সূচনা হবে। আর এটা শেষ হবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে 17 তারিখে। এই দুটো দিনকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট রাখা হয়েছে। আমরা যুব সমাজের মধ্যে তাদের শারীরিক উৎকর্ষতার সাথে সাথে দেশত্ববোধের জাগরণ এবং তার সাথে সাথে অদূর ভবিষ্যতে খেলাধুলায় তাদের যে অগ্রাধিকার এবং খেলাধুলায় তারা যেভাবে করছে তাতে আরও যাতে প্রেরণা পায়, সেই উদ্দেশ্যেই আমরা নরেন্দ্র কাপ ফুটবল। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই যে খেলা নিয়ে যে গীতা না পড়ে যদি ফুটবল খেলা হয়, শারীরিক চর্চার দিক থেকে অনেক কিছু নজর পাওয়া যাবে। তো সেই নিয়ে কি খেলাটা শুরু? না, ওটা তো ওই বিষয়টা না, ওটা তো ব্যাখ্যাটা ভুল হচ্ছে। স্বামী বিবেকানন্দ গীতা পাঠ ছেড়ে ফুটবল খেলতে বলেছে, এটা ব্যাখ্যাটা ওটা নয়। বলছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা আরো ভালো, যখন যেটা প্রয়োজন, যুগোপযোগী যেটা দরকার সেটা করতে বলেছেন উনি গীতা পাঠ পড়তে পারেন করে। এই যে বাচ্চারা যে এখন বাচ্চারা মোবাইল নিয়ে বেশি আগ্রহ, হ্যাঁ, সেই জন্যই তার থেকেই স্বামী বিবেকানন্দের এই বাণীটা যথেষ্টই। কিন্তু ব্যাখ্যাটা ওইটা ব্যাখ্যা নয়। ব্যাখ্যা যেটা আছে যে যুগ অপেক্ষায় যেটা দরকার সেটা করা দরকার। এই সময় ফুটবল খেলা দরকার, ফুটবল খেলা, গীতা পাঠ হবে, ফুটবল খেলা দরকার। কিন্তু আপনি এই নয় উনি গীতা পাঠ করতে পারেন করেন, তাহলে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা আরো ভালো, সেটা বলেছেন। আর তার জন্যই যুব সমাজ এখন উল্টো দিকে চালিত হচ্ছে। সেই জন্য যুব সমাজকে যাতে আর সজাত্যবোধ, দেশত্ববোধ, উন্নত সমাজ জীবন গড়ার লক্ষ্যে আমরা যুব সমাজের মধ্যে। আর ফুটবল খেলা কি আগামী দিনও চলবে? হ্যাঁ, এটা যে শুরু হয়েছে, এরা ধীরে ধীরে চলতে থাকবে। প্রত্যেক বছরই নিয়ে 7